হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কনসিয়াস রেড ভেলভেটে তোমাদের অনেক স্বাগত জানিয়ে 5:50 এখন ব্লগটা স্টার্ট করলাম। দেখো কতটা অন্ধকার অন্ধকার লাগছে। সেটাকে পাখির ডাকগুলো দেখো, শোনো, সরি, দেখো, দেখবে আর কি করে, শুনতে হবে। গাছের ডালে বসে শুধু খালি 5:50 আর শুধু পাখি আর পাখি। দেখেছে, একটা লোক নেই ঠান্ডার মধ্যে। এই চাও বসিয়ে দিয়েছি, আর গতকালকে ভিডিও আপলোড হয়ে গেছে, তাই এখন ক্যামেরা আবার খুললাম। চা বসিয়ে এসে তোমাদের বাইরেটা দেখাচ্ছি। চলো, এইটা এখানে একটা ক্যাপ থাকে সাদা, এর পাশেই কেউ একটা চালায় হয়তো, ওই ক্যাপটা সবসময় থাকে এখানে। চলো, এই দেখো 6টার মধ্যে আমার দেখো চাও ফুটে গেল তোমাদের বাইরে দেখাতে দেখাতে। 55 দেখিয়েছি, এখন 60-59 হয়েছে আর কি। চাটাও ফুটে গেছে, ঠিক আছে। দেখো সুন্দরভাবে চাটা ফুটছে। ও চাটা নামাই। আর একটা জিনিস দেখাই, দেখো কালকে গুড়ি আলু এনেছিলাম, আলুর দম করব। ওইটা একটু জলে ভিজিয়ে রেখেছি, বালি থাকে তো, এটা গুড়ি আলু দিয়ে আজকে আলুর দম করব জল খাবারে। চলো, এই দেখো রুটির তরকারিটা হচ্ছে, আর প্রেসারে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি। প্রেসারে ডিম সিদ্ধটা বসানো আছে, এবার আটাটা বার করব। আটাটা এখনো মাখাও হয়নি, আজকে বারও করিনি, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। চলো, এই দেখো রুটিটা হচ্ছে, আটাটা মাখা হয়ে গেছে তো, রুটিটা করছি। কয়েকটা রুটি ক্যাসেরোলে আমার হয়েও গেছে, ক্যাসেরোলে রেখেছি। এখানে বেলা আছে, রুটিটা দেখো কি সুন্দর ফুলছে। এই দেখো তরকারি, রুটি তরকারি ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি জলখাবারে। খাবারটা খেয়ে নিই, তারপর আবার রান্নার পাট দেখাবো, সঙ্গে থেকো। এই দেখো পেঁয়াজ রসুন টমেটো একসাথে কষাচ্ছি। বলবে কেন? এই যে কেন, মানে এই যে গুড়ি আলু এনেছি, এই গুড়ি আলুর দম করব। আর কি অনেকটা ধনেপাতা আছে, কিছুটা আলুর দমে দেবো, কিছুটা টমেটো ধনেপাতা দিয়ে ডাল করবো, আর কিছুটা মিক্সিতে বাটবো, ধনেপাতা বাটাও করবো। চলো মশলাটা কষাই, তেল ছাড়বে, তারপর আলুটা যোগ করবো। চলো তোমরাও রান্নাবাড়ি সারো। এই দেখো দমটা প্রায় হয়ে এসছে। এই ধনেপাতাটা একটু ওলট পালট করবো, তারপরে তোমাদের একটু দেখালাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই দেখো মুসুর ডালটা প্রেসারে দিয়ে দিয়েছি, সিটি ফেলবো। আর ওটা ওখানে কিছুটা ধনেপাতা দেবো, আর ধনেপাতাটা কিছুটা মিক্সিতে দিয়ে বাটা করবো আর কি। চলো এই দমের আলুটা এবার ধনেপাতাটা ওলট পালট করি, নাহলে কাঁচা কাঁচা থেকে যাবে। এই দেখো টমেটো ধনেপাতা দিয়ে ডালটাও ফুটে উঠেছে। দেখেছো, দেখো। আর এই দেখো প্রেসারে চালটাও দিয়ে দিয়েছি, প্রেসারটা ফাঁকা হয়ে গেল, প্রেসারটা আবার চালটা দিয়ে দিলাম। এই যে আমার আলুর দম, আর এই যে ধনেপাতা বাটা, মিক্সি ধুয়ে আমি পুরো করে দিয়েছি, বউ হয়ে গেছে। অল্প একটু ধনেপাতা বাটতে আমার কত লাগে, দুজনে খাবো। চলো, এই দেখো ভাত বেড়ে নিয়েছি, আর এই দেখো এই যে আলুর দম, এই যে আমার ধনেপাতা বাটা, আর এই যে আমার ডাল। ঠিক আছে, দেখে নাও ভালো করে দেখো। কাছাকাছি করে ঠিক করে দেখো। চলো খাওয়া দাওয়া সারি, তারপর আবার ফিরে আসছি। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। ঠান্ডা লাগছে, তার মানে দেখছো লাল জ্যাকেটটা পরে বসেছি, ঠান্ডা তার মানে লাগছে। অবশ্য সেটাই তো স্বাভাবিক না, কেননা বেশ ঠান্ডা, ভালোই লাগছে বেশ। মশার উপদ্রবটা একটু কমেছে, ঠান্ডাটা বেড়েছে ওই জন্য।
ঠান্ডাটা যত বাড়বে মশাটা একটু কমবে। ধনেপাতা বাটাটা যে কি ভালো হয়েছে আজকে, গুড়ি আলুর দমটাও ভালো হয়েছে, টমেটো ধনেপাতা দিয়ে ডালটাও ভালো হয়েছে, হালকা খাবারের উপর বেশ ভালোই হয়েছে। আমার মেয়ে বললো, মা টমেটো ধনেপাতা বাটাটা একটু ঝাল হয়েছে, কিন্তু একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম মিক্সিতে ফেলে, তাও ঝাল লাগছে, নিয়ে গেছে। কিন্তু খেয়েছে, বাটাটা ভালোই লেগেছে। ঠান্ডা না পড়লেই তো ঘরে ঘরে অসুখ বিসুখ করছে। এই চা খাবো আবার সেই সকালবেলা, আর না। চলো ভিডিওটা আর বড় করবো না, চলো গুড নাইট, সি ইউ সুন। ভোরবেলা আবার পাখির ডাক শোনাবো, আজকে তো 5:20-তে ভিডিও দিয়েছি। চাটা বসিয়ে রেখে ক্যামেরা ওদিকে গিয়ে অন করে তোমাদেরকে ওদিকটা দেখিয়ে তারপরে এসে যখন নিল তখন 6টা মনে হয় 1 হয়েছে, অনেক তাড়াতাড়ি ভিডিও দিয়েছে। চলো টাটা, গুড নাইট, চলো দেখা হচ্ছে কালকে।